সকাল থেকেই টিপটাপ বৃষ্টি সেই ভোরের থেকে শুরু হয়েছে। তারপরে এখন তো তার টেম্পার আরও বাড়তেই আছে। সানডের দিন যদি ইলিশ মাছ খিচুড়ি ভাজাই করা যায় কিন্তু ভালো, কিন্তু কেন জানি না আমার ক্যালকুলেশনে সবসময় বৃষ্টির দিনে যখনই খিচুড়ি করতে যাই তখন তার কিছুক্ষণ পর রোদ উঠে যায়। তাই রিক্স আজকে আমি নিতে বললাম না মাকে, বললাম তোমার যা মন চায় তুমি তাই রান্না করো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লাভলি রিক্তাতে। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আজকে সানডে স্পেশাল ব্লগ নিয়েছি। সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো এবং ব্লগটি দেখতে থাকো। জানি দুদিন ধরে ব্লগটা ছোটো হয়ে যাচ্ছে, কিন্তু আশা করবো আজকে একটু বড় ব্লগ যাওয়ার কথা আছে এক জায়গায়। বৃষ্টি কমলে যাব, আর বৃষ্টি না কমলে সেই জায়গাটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো চলো, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম। এতক্ষণ কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসলো। ফোনটা একটু চার্জ দিয়ে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আবার চলো একটু পরে দেখা হচ্ছে। বাইরে পড়ছে বৃষ্টি আর চায়ের গন্ধে ঘরটা পুরো মোমো করছে। গরম গরম চা বৃষ্টির দিনে। আমি তো লিকার খাই না, দুধ চাই খাবো। দেখতে পাচ্ছ বাইরে জল কীভাবে পড়তেই আছে। আর চাটা খাওয়া হলো, চায়ের সাথে বিস্কুট, আগের দিনের সিঙ্গারা ছিল, তারপরে তো পরোটা আর তরকারি খেলাম। আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে। একটু আগে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে যাওয়াটাকে ক্যান্সেল করালাম, কারণ এখানেও বৃষ্টি হচ্ছে আর ফোন করেছিলাম সেখানেও বৃষ্টি হচ্ছে। আর যাবো তো মেয়েকে নিয়ে, এর জন্য আর কিছু করলাম না। আর যেহেতু গতকাল রাখি পূর্ণিমা, মানে আসছে দিন, তো সেই জন্য ভাই সমস্ত ঝুলন তুলে ফেললো। যেহেতু আমরা আজ বিকেলে বেরিয়ে যাবো, ভাইকে বলেছি যে যেতে, তো ভাই বললো ঝুলন কবে গুটাবো, তোরা যখন চলেই যাচ্ছিস আর ঝুলন রেখে কি করব। আমি বাড়ি আসবার আমার মাসি আমার সাথে দেখা করতে আসবেন, এটা তো হতেই পারে না। তো মাসি চলে এসছে, জানে যে আজকে চলে যাব, আজকে সানডে। তো দেখো মেয়ের জন্য ও কিছু চকোস, বিস্কুট এগুলো নিয়ে এসেছে। তারপর সন্ধ্যেবেলায় চা বিস্কুট টিস্কুট খেয়ে এখন যাচ্ছি বাড়ি। আর আমার আজকে সকালে একটা পার্সেল এসেছে, সেটা আমি একটা সুরজিতের বন্ধুর বাড়িতে দিয়ে দিতে বলেছিলাম। তো সেই পার্সেলটা নিয়ে সোজা চলে যাবো বাড়ি। আর বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার। কেমন চলে এসেছি, আমার রান্না বান্না অনেকগুলো কাজ রয়েছে, সবই শেয়ার করবো। তারা কারোর সঙ্গে পার্সেলটা নিয়ে আসলাম, পুজো চলে এসছে, সে পার্সেল আসা শুরু গেছে। এমন কিছু ভেবো না, বাড়ি ছিলাম না। আর একজন কাছেরই, তো ও আমার অ্যাকাউন্ট দিয়ে আমি যে প্রোডাক্টের কাজ করি সেই প্রোডাক্ট একটা অর্ডার করেছিল। তো আমাকে ক্যাশ দিয়ে দিয়েছিলো, আমি আমার থেকে পে করে আর কি জিনিসটা অর্ডার দিচ্ছিলাম। আমার অ্যাড্রেসে এসছে, কাল এসে হয়তো ও নিয়ে যাবে। তাই আমি বলছিলাম না, তো আমি একজনের বাড়িতে আর কি ডেলিভারিটা করে দিতে বলেছিলাম, যেহেতু পেমেন্ট অলরেডি করাই। তো ফেরার সময় এটা নিয়ে এসেছি, তার জন্য এটা আর ওপেনিং ভিডিও কিন্তু আর আসবে না। তো চলো ড্রেস মেস চেঞ্জ করি, করে টোরি নিয়ে কী খাওয়া দাওয়া হয় রাতের সব কিছু শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো। ব্লগটা সেই ছোটোই হয়ে গেল, বাট কালকে রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগ আসছে। তো এখন কিন্তু এই দেখো রাত্রিরে আজকে রান্না হচ্ছে একটুখানি কুচি চিকেন, সেটাকে কষাচ্ছি। আর এক পিস মেটে দিয়েছি, একটু স্টমক দিয়েছি, মেয়েটা মেয়ে খাবে। আর এক সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্না হতে হতে এর আগে বাজার থেকে টেডিটার প্লাস্টিকটা ছিঁড়ে গেছিলো অরিজিনালটা, তো সেই জন্য আরেকটা প্লাস্টিক কিনে নিয়ে আসা হয়েছে যে চেঞ্জ করে দেওয়ার জন্য। তো সেটাই চেঞ্জ করার জন্য নামানো হয়েছে। আর দুষ্টু দেখো ওকে তোলার চেষ্টা করছে কিন্তু পারছে না, মানে এটার ওয়েট আর এটার হাইট এতটাই বেশি যে ট্যাকেল করা সম্ভব না। তার জন্য আমি বসিয়ে দিয়েছি, আমি যে তোর পায়ের ফাঁকে তুই বসে থাক, চুপ করে যেন ধরে বসে আছে। রান্নাবান্না সব কমপ্লিট, এখন সময় হয়ে গেছে ভিডিওটি শেষ করার। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে তারা পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে, রাখি বন্ধন স্পেশাল ভিডিও নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো এবং অপরকেও ভালো থেকো। চারিদিকে যা পরিস্থিতি, একে অপরের পাশে না দাঁড়ালে হয়। চলো টাটা, গুড নাইট।